বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও ভালো। আজকে ছোট্ট আর একটা ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার সংসারের আসবাবপত্রগুলোর ছোট্ট একটা অংশ এখন দেখাচ্ছি। আজকে হচ্ছে এটার গ্র্যান্ড ওপেনিং ডে। সুন্দরভাবে ধীরে ধীরে এটার ঘুমটা খুলছি আমি। ছোট্ট হলেও দারুণ আনন্দ ও তৃপ্তি পাচ্ছি মনে। রমজানের শেষ 10 দিনের প্রতিটা দিনই বলতে গেলে হাজব্যান্ডের পিছে পিছে ঘুরঘুর করেছি টাকা দেওয়ার জন্য। অনেক চাওয়ার পর 2000 টাকা নিতে পেরেছিলাম। বাকি টাকা আমার থেকে দিয়ে, অবশ্য তাও হাজব্যান্ডেরই দেওয়া আগের শপিংয়ের জন্য দিয়েছিল, ওখান থেকে বাঁচিয়ে আর 2000 টাকা ওনার থেকে নিয়ে চাঁদরাত দিন আমি রাত্রিবেলা গিয়ে এই দরকারি জিনিসটা নিয়ে এসেছিলাম। আর ঈদের পরের দ্বিতীয় দিন আমি আমার জমানো টাকা থেকে নিজ হাতে কেনাকাটা করে কিছু ছোট্ট পাখি ও মেহমানদের খাইয়েছিলাম। আর সে উদ্দেশ্যেই এখন বের হয়ে পড়েছি। এই যে আমাদের বিল্ডিংয়ের নিচে বারান্দা পার হলেই মসজিদটা, আর এই মসজিদেই আমার ছেলে নামাজ পড়িয়েছিল তারাবির। গলির ভেতর দিয়েই যাচ্ছি, একটু সুপার শপে যাব। একটু আগে যে ভাঙা বাড়ির অংশটুকু দেখেছেন, খেয়াল করেছেন কিনা জানি না, ওটাই আমাদের পাশের বিল্ডিংটা। এটার আশেপাশে এটা সহ মোট 6টা বাড়ি ভাঙা হচ্ছে। আর এই সকল বাড়িগুলো ভাঙার শব্দই আপনারা রোজ আমার ভিডিওগুলোতে শুনতে পান। আমি যখনই ভয়েস ওভার দেই এগুলোর আওয়াজ থাকেই, কেননা রাত দিন করেই ওরা ভাঙাভাঙির কাজ করছে। ঈদের 2 দিন আগ থেকে ঈদের 2 দিন পর পর্যন্ত ছিল নিরিবিলি। তাছাড়া সব জায়গাতেই এখনও ঈদের ঠান্ডা নিরিবিলি পরিবেশটা আছে। সবাই তো গ্রামে চলে গিয়েছে। সবাই বলতে বেশিরভাগ মানুষই তো গ্রামেই ঈদ করতে চলে গিয়েছে। মোটামুটি চারপাশ ঠান্ডা নিরিবিলি এখন। তাছাড়া বৃষ্টি হওয়াতে ধুলাবালিও কম আছে। যাই হোক, আমি কিন্তু এরই মধ্যে চলে এসেছি সাথে আমার কাঙ্ক্ষিত বাজার সদাইগুলো নিয়ে। ছোট্ট পাখিগুলোর জন্য সুপার শপ থেকে ছোট্ট সেই সমোসাগুলো, ভাইরাল সমোসা নিয়ে এসেছি। সাথে আরও কিছু দরকারি যা যা ছিল আমি খুঁজে খুঁজে নিয়ে এসেছি। ছোট্ট সাধারণ মানুষ আমি, ছোট্ট আয়োজন, তাই অত বড় করে বলার বা দেখানোর কিছুই নেই, তাই আর শেয়ার করলাম না। এই যে ভাইরাল সমোসাগুলো আমি এখন ভেজে নেব। এই কাজগুলো করতে আমাকে আমার মেয়ে, হাজব্যান্ড, আমার ছেলে সবাই হেল্প করেছে। আর আয়োজনটা ছিল সন্ধ্যাবেলায়। এখন এই যে কুটি কুটি সমোসাগুলো ভেজে নিচ্ছি। পরপর কয়েকবার করে একটা কড়াইতেই ভেজে নেওয়া হয়েছে। আসলে ছোট জিনিস, সে যে কোনো জিনিসই হোক, দেখতে খুবই কিউট লাগে। যে কোনো জিনিস এত ভালো লাগতেছিল এই সমোসাগুলো দেখে, আর ভাজতে তো আরও মজা লাগছিল। আমার মেয়ে চেয়ে ও এক খোলা ভেজে নিয়েছিল। আর এই কুটি কুটি সমোসাগুলো সস দিয়ে আমার ঘরের সবাই আর আমার কচিকাঁচার পাখি মেহমানগুলো এত তৃপ্তি আর আনন্দ মনে ভাগাভাগি লাফালাফি করে খেয়েছে। দৃশ্যটাই অন্যরকম ছিল। ওদের মন আনন্দে ভরে গিয়েছিল, আর সেই সাথে আমি তো আরও মনে মনে তৃপ্তি বোধ করছিলাম। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমরা 5 ভাই বোনের সংসার থেকে আমি বড় হয়েছি। তবে একসাথে বেড়ে ওঠার গল্পটা ছোট। পড়ালেখার জন্য অন্য ভাই বোনদের ছেড়ে আমাকে একাই থাকতে হয়েছে, বড় হতে হয়েছে। বড় হয়ে আবার সবার সাথে একসাথেই থেকেছি। বিয়ের পর যৌথ ফ্যামিলিতে এসে
অনেকগুলো মানুষের সাথে একসাথে খেয়েছি, বসেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। ফ্যামিলির সবার মন মেজাজের দিকে লক্ষ্য রেখে চলতে হয়েছে, সবার মতামতকে প্রাধান্য দিতে হয়েছে। বাড়ির সবার ছোট বউ বলে কথা। কারো অধিকার রক্ষা করতে শিখেছি, আবার কারো আবদার মেটাতে শিখেছি। নিজের আবদার কিংবা অধিকার কোনোটাই প্রকাশ করার সাহস পাইনি। সবার সুখেই নিজেকে সুখী মনে করেছি। এক এক যৌথ ফ্যামিলির এক এক রকমের চালচলন রীতিনীতি থাকে, সে সকলগুলো মেনে চলতে শিখেছি। পরন্ত বিকেলে আমার বারান্দায় এসে দাঁড়িয়েছি, খেয়াল করেছেন পশ্চিম আকাশে সূর্যি মামা? একটু আগে কিন্তু দুটি সূর্য ছিল। বারান্দার গাছগুলো দেখছিলাম, রাস্তাঘাট দেখছিলাম, মানুষজন এখনও কিন্তু ফাঁকা রাস্তাঘাটগুলো। বৃষ্টি ভেজা বাড়িঘরগুলো একেবারে ঝকঝকে তকতকে। সূর্যি মামাটার ঝলমলে রোদ বারান্দায় এসে পড়েছে। আমিও এসে দাঁড়িয়ে কতক্ষণ এখানে উপভোগ করে নিলাম। সেই সাথে আপনাদেরকে তো রেখে আমি একা ভোগ করতে পারি না, তাই শেয়ার করলাম। এই যে রাস্তায় গাড়ি ঘোড়া একেবারেই কম। মানুষজন দেশের গ্রামের বাড়ি থেকে আস্তে আস্তে এক ফ্যামিলি দুই ফ্যামিলি করে ফিরছে। একটু পরেই কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে। আমি তাই ঘরে চলে এসেছি, বিছানাপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখছি। যে কথা বলছিলাম, আসলে যৌথ ফ্যামিলিতে যে আনন্দটুকু না, সেই আনন্দটুকু বের করে নিজেকে সে হিসেবে চলতে হয়। একা মতে চলা যায় না বহু মানুষের মধ্যে। মাগরিবের নামাজটা পড়ে এসে আমি আমার রাতের খাবারটা রান্না করে নিচ্ছি। গ্রামের বাড়ি থেকে যে মাছ আনা হয়েছিল রমজানে, সেই মাছগুলো খাওয়া হয়েছে। মাথার যে সকল অংশগুলো রয়েছে, অর্থাৎ যেভাবে যেভাবে ভাগে পেয়েছি পাঠিয়েছে গ্রাম থেকে, সেভাবেই আমি এগুলোকে ম্যারিনেট করে করে রেখে দিয়েছিলাম। এখন নামিয়ে আজকে মাথাগুলো কিছু ভাজি করব আর কিছু ভুনা করব। আমার হাজব্যান্ড মাছের মাথা ভাজিটা পছন্দ করেন না, উনি ভুনাটা পছন্দ করেন, তাই ভাগাভাগি করেই করা হচ্ছে। কেউ আবার ভাজি পছন্দ করেন। যে যেভাবে খাবে আমি সেভাবেই কিছু অর্ধেক পরিমাণ করে করে রান্না করছি। বেশ অনেক বড় মাছের মাথা এগুলো। আর গ্রামের বাড়িতে 3টা পুকুরের মাছ এখানে ভাগে ভাগে দেওয়া হয়েছে। এই একটা বড় পুকুর ওনাদের দিঘির মতো, ওই পুকুরের মাছ বলে সেজন্য এগুলো আলাদাই রান্না করছি। ওগুলোকে ভুনা করব আর এ পাশে ভাজি আছে। আর মাগরিবের নামাজের পরে ছেলে মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় ছেলের আব্বু এগুলো নিয়ে দিয়েছে। বাসায় এসে এগুলো দিয়ে সবাই মিলে খেয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে নিয়েছে। ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী ওদের নাস্তা আনা হয়েছে আর ওরা এখন খেয়ে নিচ্ছে, আমি পরে খাবো। ছেলেটার ছুটিও শেষ হয়ে যাচ্ছে, এবার ও হোস্টেলে চলে যাবে। এখন থেকেই খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে। আসলে বেশ লম্বা টাইম ধরেই এবারে ও বাসায় থাকা পড়েছে, তো চলে গেলে স্বাভাবিক হতে আবার অনেক দিন সময় লাগবে। আমাকে অনেক ডাকাডাকি করছে। আমি বলছি তোমরা খেয়ে নাও, আমি আসছি। 2 দিনের মোটামুটি উল্লেখযোগ্য অংশ দিয়ে এই ব্লগ ভিডিওটা সাজিয়েছি আর সেটার শেষ পর্যায়েও চলে এসেছি আমি। এখন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। কেমন হয়েছে জানাবেন, আগামী ভিডিও দেখবেন।